হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আমার সঙ্গে আছে আমার পার্টনার ইঞ্জিনিয়ার প্রশান্ত দা। তো প্রশান্ত দার আন্ডারে আসছি একজন মালিককে, মানে ওনারকে কাজের জন্য সাজেস্ট করতে, মানে কাজ দেখতে আসি, তাকে হিসাব দিতে আসি মোটামুটি যে তিনটা বাজেট রুমে কত কি বাজেট আছে? 3টা রুম বা 2টা রুম, 6টা রুমে করুন, তার বাজেট দিতে আসছি। তো বাজেট দিতে আসছি বলে যে কাজটা তাকে দাবি করব কখনো ভাববো না। তো এই ব্যাপারে আমরা মাপজোক করবো মালিককে কীভাবে কাজ নিতে লাগবে বা কীভাবে মালিককে বোঝাতে লাগে। তো এই ভিডিওই দেখাই দিব তোমাদের। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অন্যকে শেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো এই যে লোকেশনটা আছে, এটা কিন্তু লোকেশনটা আমার দাদার কাছ থেকে শুনবো। তো দাদাকে আমি জিজ্ঞাসা করি, যাদু আমাদের পার্টনার, দাদা ভাই সবাই বলি। তো দাদা বলো লোকেশনটা। ওটা হচ্ছে মহাকালগুড়ি, তোমার বড় চকির বস। দাদা যেটা বলছে এটাই। তো এই জায়গাটাই হবে আমাদের যে ঘরের প্লান। তো প্লানটা এইখানে হবে, এইখানে ঘরটা করবে, ওনাররা আপনি তো এখানে করবে। তো এইখানে আছে লোক, বাড়ির ওনার, তাকে পরে আমরা সাজেস্ট করবো, কথা বলে নেব। তো এই জায়গাটাই হবে বন্ধুরা। আমরা আগে যে প্রথম যেই জায়গাটায় বানাবে সেই জায়গাটা দেখতে লাগে, সেই জায়গাটা অবধি তারপরে একটা রাফ ম্যাপ বানাইতে লাগে কলম দিয়ে রাফ ম্যাপ বানার পরে মালিক যদি চয়েস করে তারপরে মালিককে বাজেট দিতে লাগে। মেন হলো প্রথম যে জায়গাটা বানাবে সেই জায়গাটা দেখতে লাগবে, মানে ভিজিট করতে লাগবে, তারপরে সাদা কাগজে একটা ম্যাপ বানাইতে লাগবে রাফ। সে ম্যাপটা যদি মালিক পছন্দ করে তারপরে যে ঘরের যে বাজেট সেটা দিতে লাগবে। ভিটি কত ফুট হাইট হবে, ওয়াল দিয়ে কী দিয়ে করবে, 8cc হবে, 8cc ওয়াল করবে না পিসিসি ঘরের হবে। 8cc আর পিসিসি সম্বন্ধে যদি জানতে চান তার বিষয়ে কমেন্ট করবেন, আমি ভিডিও দিয়ে দেবো। তো 8cc আর পিসিসি এই দুই কথাটা যে আমরা অনেক মিস্ত্রি আমরা বা অনেক মালিকরা জানি না, তো তার বিষয়ে একটা ভিডিও বানিয়ে দাও। তো বন্ধুর ভিডিওটা তোমরা দেখতে থাকেন, মালিকের সঙ্গে কথাবার্তা বলে নেই। আর কথাবার্তার ভিডিও যদি তোমাদের ভিডিওতে দিয়ে দিই তো ভিডিওটা অনেক দীর্ঘায়িত হবে। তো এখন দীর্ঘায়িত ভিডিও কেউ দেখতে চায় না, তো আগে কথা বলে নেই, ভিডিওটা শর্ট করে তোমাদের দেখিয়ে দেবো। মাসের কি আছে? মাছ তো তোমার শেষ আজকে, কালকে না আসতে। তো বন্ধুরা মোটামুটি আমরা একটা রাফ ড্রয়িং বানিয়ে নিলাম এবং মালিকের কাছে হিসাব দিলাম। 2টা রুম, ভিটি, পিলার এবং বারান্দা নিয়ে মোটামুটি লেবার মিস্ত্রি সমস্ত কিছু নিয়ে মোটামুটি 85,000 টাকা হিসাব আমরা দিয়ে দিলাম। তো কাজ করতে গেলেই একটু ভিটি কম বেশি বা লম্বা চড়া একটু কম বেশিতে একটু মানে একটু রেটটা আপ ডাউন হতে পারে। আর যেটা আইডিয়া দিলাম এটা কিন্তু সঠিক আমরা মেজারমেন্ট করি। আমি ঝন্টু মিস্ত্রি, তো আমাদের সঙ্গে আছে প্রশান্ত দা, আছে মালিক। তো এই যে হিসাবটা আমরা দিলাম এইখানে, আর ঘরটার মডেল যেটা হলো এটা হলো ফ্রন্ট সাইড, আর এটা এইগুলো হলো বেডরুম, একটা বেডরুম, 2টা বেডরুম, এইখানে একটা 3টা বেডরুম। আর এই যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু আমাদের যে হবে সেটা হবে বারান্দা। তো ভবিষ্যতে এই জায়গাটা কিচেন হবে, আর এইটা থাকবে বারান্দা এল মডেল। তোমরা যদি এই রকম কাজ করতে চাও তো আমরা যে হিসাবটা তোমাদের দিলাম সেটা কিন্তু বর্তমান সময় 2024-এর, এটা হলো আগস্ট মাসের আমি হিসাব দিয়ে দিলাম, 2024 আগস্ট মাসের। তো এইখানে আমরা হিসাব দিলাম। তো মালিকের সঙ্গে এখন হিসাবটা দিলাম। তো কাজ যদি 22-এ যদি আমরা করি তার এর ভিডিও পাবেন। তো প্রশান্ত দা কিছু বলবা? পরে বলবো, কাজটা শুরু হোক আগে, তা কি কাজের সম্বন্ধে কি হলো না হলো। তো বন্ধুরা এই নিয়ে হলো বাড়ির অনার, আমি মিস্ত্রি, আমার পার্টনার। তো কিছু মালিককে জিজ্ঞাসা করবো কি কাজের যে ম্যাপটা করছি সেটা কি পছন্দ হলো কি না হলো, কবে করো না করো সেটা। তো দাদা এই যে কাজের যে একটা ম্যাপটা দিলাম বা একটা শখ বানাই দিলাম, তো শখটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালো পছন্দ হয়েছে না? তো এই মাসটা শেষ হোক। তো এই দাদাও বলতেছে সুপারি গাছ আছে, এই মাস পরে কাজ, মানে কাজ এই মাস পরে কাজ করবেন। তো আমি জাস্ট দাদা একটা আইডিয়া চাইছিল কাজের, যে কত টাকা বাজেট যাবে, খরচা হবে, সেটাই দিলাম। আর আমার তরফ থেকে দাদাকে আশীর্বাদ দেই যেন দাদা ঘরটা তাড়াতাড়ি করতে পারে। আমি বা অন্য মিস্ত্রি, যে কোনো মিস্ত্রি করুক না কেন, কাজটা যেন তার সূক্ষ্ম হয়। তো এই বলে ভিডিওটা আজকে এইখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর মাপজোক যেহেতু এখানে করিনি তার জন্য মাপজোকের ভিডিও দেয়নি। তো ভিডিওটা আজকে শেষ করে দিলাম।